জানো, যখনই কিছু খেতে ইচ্ছা করে আমি কোনো কিছু না ভেবে রান্নাঘরে চলে যাই, এবং সেটা উপস্থিত না থাকলেও আমার মা কোনো না কোনো প্রকারে আমাকে এটা জোগাড় করেই দেবে আমি সেটা করে খাওয়ার জন্য। তো জীবনে তো মা বাবার অবদানটা কখনোই দেওয়া যায় না। আর ছোটোবেলা থেকে আমি রান্না করতে অনেকটাই বেশি ভালোবাসি, এবং রান্না করার প্রচেষ্টাও আমার খুব বেশি। সেটা বলতে পারো আমি আমার মার পাশে থাকি, বা ছোটোবেলা থেকে মার পাশে থেকে বড় হয়েছি তার জন্যও হতে পারে। আমি না ছোটোবেলায় বসে বসে দেখতাম মা কীভাবে রান্না করছে, কোনটার পর কোনটা দিচ্ছে। তো সেটা দেখে দেখে না আমার এক প্রকার রান্নার প্রতি নেশা হয়ে গেছেই বলতে পারো। এখনও যখন মুড অফ থাকে বা কাজের প্রেশার থাকে, তখন ইচ্ছা করে গিয়ে একটু টুকুস করে রান্না করে ফেলি, এটা বানাই ওটা বানাই, বানিয়ে খেয়ে নিই। এবং আমার মাকে দেখেছি ছোটোবেলা থেকে খুব গুছিয়ে সংসার করার একটা মানুষ। ওনারকে আমি যত দেখি তত ইন্সপায়ার হই। যখনই আমি লো ফিল করি বা ডিমোটিভেট হই, আমার মা পাশ থেকে বলে আমি আছি, এবং খুব গুড ভাইবসের সাথে আমার মা আমাকে মোটিভেট করে, তোমাকে কাজ করতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। জানো, আমি ছোটোবেলা থেকেই না আমার খুব ইচ্ছে আমি আমার মায়ের মতো একটা মানুষ হব, বড় হয়ে আমি আমার মায়ের মতো একজন মানুষ হব। আর জানো তো, ছোটোবেলা থেকেই দেখতাম মা খুব গুছিয়ে সংসার করতে ভালোবাসতেন, এবং যে কাজই করতেন খুব পরিপাটিভাবে করতেন। মার কাছ থেকে সব কাজ শেখা, এবং এখনও রান্না করতে গেলে দেখি সব রেসিপিগুলো আমার মায়ের সাথে মিলে। হয়তো বা মার মতো এত টেস্টি হয় না, মায়ের রান্নার স্বাদই আলাদা, তারপর আমার রেসিপিগুলি না মায়ের সাথে অনেকটা মিলে। আজকে হঠাৎই আমার ইচ্ছে হলো খিচুড়ি এবং বাঁধাকপি খাবো, যেরকম ভাবনা সেরকম কাজ। আর জানো, খেতেও না খুব স্বাদ হয়েছে।